স্যাটিসফাই, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আগের বছর আমি পড়তে পারিনি অনেক দিন, তো সেই হিসেবে আমি মোবাইলটাই তো এখন সব কিছুর মেইন দৌড়ান, সব পড়াশোনা ওটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেটা যেন কম ইউজ করে আর এভাবে ভালো হয়ে যাবে। টেক্সট বইটা ভালো করে পড়লেই। এটাই বলছি, একটু মন খারাপ করছিল, তাই বললাম শরীর খারাপের পরেও এই লড়াইটা যতটা সহজ ছিল না। বাংলাতে পেয়েছি 98, ইংলিশে 95, ম্যাথে 93। টেক্সট বইগুলো যেন খুব ভালো করে পড়ে এবং এমসিকিউ বেসটা এখন বেশি। এবার যেমন এমসিকিউগুলো খুব কঠিন এসেছিলো, তো টেক্সট বই পড়লেই অনেকটা কম। আমার বাবা মাকে আমি দিতে চাই, তারপরে আমার টিচার্সরা রয়েছেন, স্কুল টিচার, प्राइवेट टीचर्सরা রয়েছেন আমার। नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी और इस वक्त इस्लामपुर महकुमा के अंतर्गत प्रथम स्थान अधिकारी मोनालिसा देवनाथ, जो कि इस्लामपुर उच्च बालिका विद्यालय की छात्रा हैं तथा आपको बताने की कोशिश करेंगे वह इस्लामपुर महकुमा के अंतर्गत प्रथम स्थान अधिकारी हैं। चलिए हम लोग सीधे बातचीत करने की कोशिश करते हैं मोनालिसा देवनाथ तथा उसके जो गार्जियन है, उसके परिवार के लोगों से क्या प्रतिक्रिया है। चलिए आप लोगों के सामने सीधी तस्वीरें रखने की कोशिश करते हैं। কোন স্কুলে পড়ো? আমি ইসলামপুর গার্লস হাই স্কুলে পড়ি। কত মার্কস পেয়েছো? আমি 678 পেয়েছি। কি মনে হচ্ছে এখন অব্দি কি মহকুমায় প্রথম স্থান গ্রহণ করেছো? এখনো অবধি জানি না মহকুমার কথা, আমার স্কুলে আমি ফার্স্ট হয়েছি। কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো? আমি বাংলাতে পেয়েছি 98, ইংলিশে 95, ম্যাথে 93, ফিজিক্যাল সায়েন্সে 97, বায়োলজিতে 99, হিস্ট্রিতে 96 আর জিওগ্রাফিতে 100। এখন অব্দি যা শোনা যাচ্ছে ইসলামপুর মহকুমায় তুমি প্রথম স্থান গ্রহণ করেছো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে আমার। কি বলতে চাইবে? আরো তো তোমার সহযোগিতা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, নেক্সট জেনারেশন রয়েছে, তাদের জন্য কি বলতে চাও? তাদের বলবো তারা যেন এখন থেকে খুব খুঁটিয়ে পড়ে, প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বইগুলো যেন খুব ভালো করে পড়ে এবং এমসিকিউ বেসটা এখন বেশি। এবার যেমন এমসিকিউগুলো খুব কঠিন এসেছিলো, তো টেক্সট বই পড়লেই অনেকটা কভার হয়ে যাবে। যতটা আশা করেছিলে সেরকমই রেজাল্ট হয়েছে, না তার থেকে কম, না তার থেকে বেশি? কি মনে হচ্ছে, তুমি খুশি রেজাল্ট পেয়ে? আমি স্যাটিসফাইড রেজাল্ট পেয়ে, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আগের বছর আমি পড়তে পারিনি অনেক দিন, তো সেই হিসেবে আমি যথেষ্ট স্যাটিসফাইড। ফেভারিট সাবজেক্ট কি তোমার? হ্যাঁ, ফেভারিট সাবজেক্ট আমার বায়োলজি। কত পেয়েছো বায়োলজি? 99। টিউশনি পড়তে? হ্যাঁ, কটা টিউশনি পড়তে? টিউশন আমার 6টা ছিল। কত ঘন্টা পড়াশোনা করতে বাড়িতে? টেস্টের আগে আমি স্কুল টিউশন বাদ দিয়ে 1 থেকে 2 ঘন্টা সেলফ স্টাডি হতো। টেস্টের পরে তো স্কুল বন্ধ ছিল, তখন আমি 5-6 ঘন্টা আমি পড়তাম। হবি কি তোমার? কি পছন্দ তোমার খুব? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, ক্রাফট করতে। কি খেতে ভালোবাসো তুমি? আমি তো সব রকমেরই খাবার খাই। এই যে সবই পছন্দ। এত ভালো রেজাল্ট করেছো, এটার পিছনে কৃতিত্ব কাকে দিতে চাও, ক্রেডিট কাকে দিতে চাও? সব জায়গায় আমার বাবা মাকে আমি দিতে চাই, তারপরে আমার টিচার্সরা রয়েছেন, স্কুল টিচার, প্রাইভেট টিচার্সরা রয়েছেন, আমার ফ্রেন্ডসরা রয়েছেন। আগামী দিনে কি হবার ইচ্ছা রয়েছে, কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে এবং বড় হয়ে কি হতে চাও তুমি? আমি মেডিকেল নিয়ে পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই। এই যে একটা বলা যেতে পারে যে দিনরাত পড়াশোনা করতে, এই যে মা কিংবা বাবা, এদের মধ্যে কার বেশি সাপোর্ট থাকতো তোমার সঙ্গে? বাবা তো অফিসের কাজে ব্যস্ত থাকতো, মাই সবসময় আমার সঙ্গে লেগে থাকতো। নেক্সট জেনারেশন রয়েছে যারা আগামী দিনে মাধ্যমিক দিবে কিংবা আরো স্টুডেন্টরা উঠে আসবে, তাদের জন্য কি বলতে চাও? কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়, তাদের জন্য কি বার্তা দিতে চাও? তারা যেন এখন থেকেই খুব ভালো করে পড়ে। মোবাইলটাই তো এখন সব কিছুর মেইন দৌড়ান, সব পড়াশোনা ওটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেটা যেন কম ইউজ করে আর এভাবে ভালো হয়ে যাবে। টেক্সট বইটা ভালো করে পড়লেই ভালো হয়ে যাবে। তুমি কি তোমার পড়াশোনার পেছনে যেমন বললে ইউটিউব থেকে শুরু করে নিয়ে মোবাইলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো কোনো সময় কি ব্যবহার করেছো? হ্যাঁ, আমি ইউটিউব থেকেও ব্যবহার করেছি অনেক সময়। যেমন আমার শরীর খারাপ ছিল, তো আমি অনেক দিন স্কুল টিউশন যেতে পারিনি, তো সেই পড়াগুলো মেকআপ করার জন্য আমি টিউশন থেকেও করেছি, স্কুল থেকেও করেছি আর ইউটিউবেরও হেল্প করেছি। স্কুলের কতটা সাপোর্ট পেতে, এই যে তোমার রেজাল্ট সাফল্য পেয়েছো আজকে, কতটা সাপোর্ট পেতে দিদিমণিগুলো? ম্যাডামরা খুবই সাপোর্ট করতেন, আমাকে পড়াগুলো খুব ভালো করে বুঝিয়ে দিতেন, খুবই ভালো।
কি নাম তোমার? মোনালিসা দেবনাথ। খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে রেজাল্ট শুনে। আমি তো এসে স্কুলে এটা শুনতে পেয়েছি, ভালো লাগছে। কখন কিভাবে জানতে পারলেন মেয়ের রেজাল্ট? কম্পিউটারে দেখলাম ওর রেজাল্টটা বেরোলো যখন, তখন আর স্কুল থেকে ফোন দিয়েছিল, সেই হিসাবে জেনেছি। কেমন বাড়িতে কিভাবে থাকতো, কতক্ষণ পড়াশোনা করতেন? ওর পড়াশোনার কোনো টাইম টেবিলই ছিল না, ওর যখন যখন খুশি হয়। আর ও দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে টেস্টের পরে যা পড়াশোনা করেছে তার আগে ঠিকমতো করতেই পারেনি। মোনালিসা বলছে যে পরীক্ষার ঠিক আগে উনি অসুস্থ হয়ে হ্যাঁ, গেছিলেন, ভীষণভাবে অসুস্থ। তারপরেও এত ভালো রেজাল্ট। হ্যাঁ, ও যা করেছে ওই টেস্টের সময় থেকে নিজের মতো করে খেটে করেছে, তাও অসুস্থ থেকেই করেছিল। ও দীর্ঘদিন স্কুল আসতে পারেনি, ম্যাডামরা ওকে সহযোগিতা করেছে। ম্যাডামরা বলছে তাতে চিন্তার কিছু নেই, আমরা তো আছি, তুমি ঠিকই পারবে। ও স্কুল আসতো, খুব কমই আসতে পারতো, আসতো ঠিকই কম। আশা করেছিলেন মেয়ে এরকম একটা ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, করেছিলাম বলতে একটু সন্দেহ হচ্ছিল, বলেছিল আমি প্রায় এরকমই নাম্বারটা পেতে পারি, তো সেরকমই নাম্বারটা পেয়েছে আর কি। ও যা আশা করেছিল ওর মতোই ও পেয়েছে। একটা সাবজেক্টে একটু এক দুই করে কম হয়েছে, কিন্তু আদারওয়াইজ সব ঠিকই আছে। মেয়ের সাফল্যে আছে কতটা আনন্দিত আপনি? খুবই আনন্দিত মেয়ের সাফল্যে, কারণ আমি ওকে এটাই বলছি, একটু মন খারাপ করছিল, তাই আমি বললাম শরীর খারাপের পরেও এই লড়াইটা যতটা সহজ ছিল না, খুবই ভালো লাগছে। আরো নেক্সট জেনারেশন রয়েছে, ছোট ছোট ছাত্র ছাত্রী রয়েছে, তাদের অভিভাবক গার্জেনরা রয়েছে, গার্জেনদের উদ্দেশ্যে কি বলতে চান, কিভাবে নিজের ছেলে মেয়েকে গাইড করবে, এবং তার পাশাপাশি আরো যে ছাত্রগুলো উঠে আসছে তাদের জন্য কি বলতে চান? আমি খুব একটা ভালো হয়তো বলতে পারবো না, তবে এটা বলবো ছেলে মেয়েদেরকে টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। আমি যেটা মেয়ে আমার বলতো, মা আমি কোনো সহায়িকা পড়লে হবে না, আমাকে বইটা খুঁটে পড়তে হবে, সেজন্য বইটা খুঁটে পড়তো। আর শরীর টরীর ঠিক থাকলে তো কোনো ব্যাপার না, পুরো 12 মাসে ভালো করে পড়লে শুরুর থেকে একদম কোনো রকম ফাঁকি না দিয়ে পড়লে ঠিক ভালো রেজাল্ট হবেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ইসলামপুর, দুর্গানগর। কি নাম আপনার? আমার নাম রিঙ্কু দেবনাথ।